আসসালামু আলাইকুম। ডিজিএফ এর সাবেক প্রধান বাধ্যতামূলক অবসরে পাঠানো লেফটেন্যান্ট জেনারেল সাইফুলের বাসা থেকে 2.5 কোটি টাকা জব্দ করেছে দুদক। দেখুন, এই সাইফুজ্জামান এই যে আয়নাগর এবং শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য অনেক অপকর্মের সাক্ষী, হোতা বা সহযোদ্ধা ছিলেন। পত্রিকার রিপোর্ট অনুযায়ী যদি আমরা একটু পড়ি, সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসায় দুর্নীতি দমন কমিশন, দুদক ও সেনা কর্মকর্তাদের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে 2.5 কোটি টাকা জব্দ করেছে। ঢাকায় তার ক্যান্টনমেন্টের বাসায় বৃহস্পতিবার রাত 11টা থেকে 3টা পর্যন্ত অভিযান চালিয়ে এই টাকা জব্দ করে দুদকের দায়িত্বশীল সূত্রে এই তথ্য নিশ্চিত করেছে। নাম প্রকাশ না করার সত্ত্বে একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, সে সাইফুল আলম পলাতক থাকায় যৌথ বাহিনী তার বাসায় অভিযান চালায়, পরে দুদককে খবর দেওয়া হয়। দেখুন, একটা সময় ডিজিএফ এর প্রধান এই সাইফ উদ্ধত্যপূর্ণ আচরণ, রাজনৈতিক নেতাদেরকে নিয়ে যে টর্চার, আয়নাগরের যে লোমহর্ষক ঘটনা ঘটানোর পেছনের আরেকজন হোতা। এই আয়নাগরকে কেন্দ্র করে কিন্তু অনেকে, শুধু এই একটা না, এই সাইফুল শুধু একাই না, আরো অনেক আছে। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখন তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে, এমনকি সেও কিন্তু পলাতক, সে কিন্তু প্রকাশ্যে নাই। আল্লাহর একটি বিচার আছে না, যে সময় কিন্তু সবারই একদিন আসে। যতই তুমি বড় হও, যেটাই করো না কেন, তোমার লিমিটেশন যেতটুকু আছে, তোমার যে দায়িত্ব সেটা যদি পরিপূর্ণভাবে পালন না করো, একটা সময় তোমাকেও তার খেসারত দিতে হবে। দেখুন, পুলিশের আইজিপি বেনজির কোথায়? এখন পলাতক। সেনা প্রধান আজিজ কোথায়? এখন পলাতক। গোয়েন্দা প্রধান হারুন কই? নাই। বিপ্লব কুমার কই? নাই। সুতরাং যারা এখন আছেন তাদেরকেও কিন্তু এই যে বর্তমান যে প্রেক্ষাপট, এই বিষয়টি মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, সাইফুল আলম তাদের কাছে পলাতক হিসেবে চিহ্নিত। কর্মকর্তারা বলেন, উদ্ধারকৃত টাকা বর্তমানে দুদকের হেফাজতে আছে। আগামী রবিবার তা আদালতে উপস্থাপন করা হবে, পরে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপরে এখানে আরো তারা বলেন যে, জানা গেছে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ আসে দুদকে। দুদকের গোয়েন্দা সেল গোপন অনুসন্ধান করে তার নামে অবৈধ সম্পদের আমলযোগ্য তথ্য পায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ কমান্ড ছিলেন। এছাড়াও তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, ডিরেক্টর জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স, ডিজিএফ এর মহাপরিচালক এবং 11 পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করে। সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্স ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং তাদের মালিকানাধীন ব্যবসা অ্যাকাউন্ট সকল কিছু স্থগিত করা হয়েছে। কি লাভ? একটা সৌর শাসককে আরো বেশি হিংস্র করার পেছনে যারা ভূমিকা পালন করেছেন, অবৈধ অনেক সম্পত্তির মালিক হয়েছেন, তার বউ বাচ্চা এখন সেই সম্পত্তিও খেতে পারবে না, সবকিছু স্থগিত করা হয়েছে। এই যে ফ্যাসিস্টদের সহযোগী, তো তাদের অবস্থা আজকে এই হয় আর কি। সে কিন্তু তার যে সম্পত্তি সেটা তো খাওয়া দূরে থাক, সে তার বাসাও থাকতে পারছে না, সে এখন পলাতক। এই যে সেনাবাহিনীর ভিতরে সাবেক অনেক অফিসারকে জঙ্গি বানিয়ে চাকরিচ্যুত করা হয়েছে, বিভিন্ন সাজা দেওয়া হয়েছে, এই যে আয়নাগরে ডিজিএফআই এর সেলে নিয়ে নির্মম টর্চার করা হয়েছে, এগুলো সব করেছেন কিন্তু তারা। এখন সেই ট্র্যাপে কিন্তু তারাই পড়ছেন। এখন তারা যে অপকর্মগুলো করছেন, সেই অপকর্মগুলোর স্বাভাবিক বিচার প্রক্রিয়া করতে গেলে তাদেরকে ডিজিএফ এর সেলে নিয়ে এই তারা যেরকম টর্চার করেছে সেরকম টর্চার করে শেখ হাসিনা কি কি আকাম কুকাম করেছে, শেখ হাসিনা কি কি নির্দেশনা তাদেরকে দিয়েছে, সেগুলো বের করতে হবে। এবং বের করতে গেলে সেরকম টর্চার তারাও খাওয়া দরকার, তো এদের খাওয়া দরকার। তো যাই হোক, এই যে বর্তমান যে প্রেক্ষাপট, সেই জায়গা থেকে যারা এখন দায়িত্বে আছেন তারা কিন্তু অনেক কিছু শিখার আছে, শিখে নেন। ক্ষমতা কারো চিরস্থায়ী নয়, ক্ষমতার এক সময় শেষ হয়। সেই শেষ হওয়ার পর আপনার কি পরিণতি, কি হবে, এই অর্থবিত্ত কিভাবে আপনি ভোগ করে যাবেন, সেটা কিন্তু আপনার বিচার বিশ্লেষণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনি বিশাল অট্টালিকা তুললেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করলেন, বিদেশে নিয়ে যাইতে পারলে তো ভালো, আর না নিয়ে যাইতে পারলে
এরকম ভাবেই কট খাইতে হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।